আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলোতে। বিহামদিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার কাছে অগণিত অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা দেখছি আলহামদুলিল্লাহ, যে আমরা রোজা রাখার তৌফিক পেয়েছি, আমরা সায়েম, রোজাদার, এটা অনেক বড় বিষয়। একটি ঘটনা আমার মনে পড়ছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার কিয়ামুল লাইল মিস করেছিলেন। রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ তিনি একবার পড়তে পারেননি। তা আমরা জানি যে তাহাজ্জুদের নামাজ এটা আমাদের জন্য, উম্মার জন্য এটা ফরজ বা ওয়াজিব নয়, এটা সুন্নাহ অথবা মুস্তাহাব। পড়তে পারলে ভালো, না পড়তে পারলে আমাদের গুনাহ হবে না, কিন্তু পড়লে আল্লাহ তাআলার কাছে আমরা মর্যাদাবান হব। তো তিনি একদিন তাহাজ্জুদের সালাত যখন মিস করলেন, তখন দিনের বেলা তার মন খুব বিষণ্ণ ছিল এবং সেই সাথে তিনি একটা পর্যায়ে ক্রন্দন করে দেন। আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন যে, গতরাতে আমার তাহাজ্জুদের সালাত মিস হয়ে গেছে। তা আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে, মিস হয়ে গেছে, এটার জন্য আপনার কাঁদার কি আছে? এটা তো একটা মুস্তাহাব বা সুন্নাহ আমল, এটার জন্য তো আপনি গুনাহগার হচ্ছেন না। তিনি বললেন যে, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো উপর রহমত নাজিল করেন, করুণা নাজিল করেন, তখন সে ছোট বড় সব আমলের সাথে সম্পৃক্ত থাকে। কিন্তু যদি আল্লাহ তাআলা কোনো বান্দার কাছ থেকে রহমত উঠিয়ে নেন, তখন তাকে ইবাদতের তৌফিক থেকে বঞ্চিত করেন। তো আমি তো নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতাম, কিন্তু গত রাতে তাহাজ্জুদের সালাত মিস হবার ফলে আমি আশঙ্কা করছি আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাচ্ছি না তো, এই জন্য কাঁদছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমি এই কথাটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি, এত বড় করুণা তিনি আমাদের উপর করেছেন যে রমজান মাসের মতন একটা মাস তিনি আমাদেরকে দান করেছেন, যেই মাসে তিনি কোরআন নাজিল করেছেন। এবং কোরআন নাজিলকে কেন্দ্র করে যে মাসকে তিনি সম্মানিত করেছেন, এই মাসের ইবাদতকে সম্মানিত করেছেন, অগণিত অসংখ্য পুরস্কার প্রদান করে আমাদেরকে ধন্য করেছেন। তো এই মাসটা যেন আমাদের হেলাফেলায় না কাটে, এই মাস যেন আমাদের পক্ষ থেকে হারিয়ে না যায়, পরবর্তীতে যেন আফসোসের কারণ না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা যেন সুন্দরভাবে সিয়াম সাধনা করে যেতে পারি, আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হলো ইফতার প্রসঙ্গ। আমরা কেমন ইফতার করব, কিভাবে করব, কখন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার কেমন ছিল, এই কয়েকটি বিষয় আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরবার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন? আমাদের আজকে অনেক রকম খাবার থাকে, হরেক রকম খাবার না থাকলে আমাদের ইফতার জমে না। এবং সেই ইফতারগুলোর অনেক ধরনের স্লোগান আমরা ব্যবহার হতে দেখি। বড় বাপের পোলাই খায়, তারপরে ৩০০ ফিটের ওটা, পুরান ঢাকার এটা, বনানীর ওটা, তারপরে হাজার হাজার টাকা দামের আর কি কেজির জিলাপি, এমন অনেক কিছু, অমুকের হালিম। তা আমরা আসলে রমজান মাসকে খাওয়ার মাস করে ফেলছি, কিন্তু রমজান মাস আসলে ইবাদতের মাস, সংযমের মাস, সংবরণের মাস, ধৈর্যের মাস, বিরত থাকার মাস। এটা আমরা হয়তো অনেকে খেয়াল করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারে হরেক রকম খাবার ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন, অথবা একটু দুধ দিয়ে ইফতার করেছেন, আবার কখনো শুধু পানি দিয়ে ইফতার করেছেন। আবার সেই ইফতারের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তার ভাইকে ইফতারিতে শামিল করে, সারাদিন রোজা রাখার ফলে তিনি যে সওয়াব অর্জন করবেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যে যাকে ইফতার করালো তাকে দান করবেন। এবং ওই রোজাদারের রোজার সওয়াব থেকে কোনো কমতি করা হবে না। সাহাবায়ে কেরাম আজমাইনদের চেহারা মলিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজেরাই ইফতার করতে পারি না,
আমি আমার ভাইকে কি ইফতার করাবো? আল্লাহ রসুল বললেন, না, ইফতারের মানে এটা নয় যে তুমি তাকে অনেক রকম খাবার দিতে হবে। তুমি যে খেজুর খাচ্ছ সেখান থেকে যদি তাকে অর্ধেক দাও, তুমি যা খাচ্ছ সেখান থেকে যদি আরেকজন ভাইয়ের ব্যবস্থা করে দাও, তাহলেই তুমি সেই সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ রমজানেই ঘটেছিল এবং এই বদরের কাহিনীতে যেটা এসছে, সাহাবাই কেরাম আজমাইনদের খাবার ছিল না। ওনারা একটা করে খেজুর পেয়েছেন, খেজুর খেয়ে সেই বিচিটা তারা মুখে রেখেছেন যাতে করে সেখান থেকে এনার্জি বুস্টিং হয়। আবার সেই খেজুরের বিচিটা তারা জমা রেখেছেন। সুবহানাল্লাহ। তাদের ইফতার আর আমাদের ইফতার আকাশ পাতাল পার্থক্য। এজন্য আমি আমার নিজেকে বলবো, আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের ইফতারের এই বিলাসিতা থেকে যেন আমরা বাঁচার চেষ্টা করি। আমাদের এত পদের ইফতার না নিয়ে বরং ওই সময়টা আমরা যদি ইবাদতে মশগুল হই, তাহলে এটা আমাদের জন্য অনেক কল্যাণের। আমাদের চোখে ভাসে যে এমন অনেক দোকানপাট আছে, জোহরের নামাজের পরই তারা ইফতার আয়োজন নিয়ে বসে যান এবং অনেকে ইফতার কেনাকাটার জন্য ছুটতে থাকেন। এই ছোটাছুটি না করে আমরা যদি একটু কোরআন তিলাওয়াত করি, আমরা যদি একটু তাদাব্বুরে কোরআন করি, কোরআন অনুধাবন করার চেষ্টা করি, এটা আমাদের জন্য কল্যাণের। আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক ভাই বোনদেরকে দেখি যারা ইফতার নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকেন। আমাদের মা বোনেরা এই যে পাকঘরে প্রবেশ করেন, আসরের আগ থেকে নিয়ে মাগরিব অবধি তাদের রান্নাবান্নার কাজেই থাকতে হয়। কারণ ঘরের মাঝে যারা আছেন তাদের চাহিদা হলো যে গরম গরম খাবার খেতে হবে, জিলাপি গরম হতে হবে, পেঁয়াজু গরম হতে হবে, ওটা গরম হতে হবে, এটা গরম হতে হবে, টাটকা হতে হবে ইত্যাদি। কিন্তু আমরা একবারও ভাবি না যে মানুষটা ওখানে কষ্ট করছেন, ওনারও তো এখন দোয়ার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদার রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেন না। অথচ আমরা সেই দোয়া করার সময় পাই না, কারণ ইফতার নিয়ে আমাদের ছোটাছুটি করতে হয়। প্রিয় দর্শক, আসুন না এই ইফতারের রকমগুলোকে কমিয়ে দিয়ে আমরা আমাদের দোয়ার ক্ষেত্রে সময়টাকে বাড়াবার চেষ্টা করি এবং আমাদের মা বোনদেরকে একটু সময় দেবার চেষ্টা করি, তারা যেন দোয়ায় শরিক হতে পারেন। আসর থেকে মাগরিব পর্যন্ত তারা দোয়া করলে সেই দোয়া আল্লাহ যদি কবুল করেন, সেটা আমাদের সকলের জন্য কল্যাণকর। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইফতার পদ্ধতি ছিল, অল্প আহার করব, অল্প কিছু দিয়ে ইফতার করবার চেষ্টা করব। আমরা সুস্থ থাকব, আমরা ভালো থাকব। পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, কখন ইফতার করব? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে প্রলম্বিত করো রাত পর্যন্ত। এখানে ইলা শব্দ দিয়ে বোঝানো হয়েছে রাতের যে সূচনা হবে এই পর্যন্ত তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করো। এই ক্ষেত্রে এই আয়াতের আরো ব্যাখ্যা যদি আমরা জানতে চাই, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, সুনানে তিরমিজির মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে আসছে এবং এটা একটি হাদিসে কুদসি। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, ইন্না আহাব্বা ইবাদি ইলা আ'জালুহুম ফিতরা। আল্লাহ তাআলার কাছে ওই সকল বান্দারা প্রিয় যারা তাদের ইফতারকে দ্রুত করে। কারণ হলো ইহুদিরা ইফতার প্রলম্বিত সময় করে, অর্থাৎ রাত হয়ে যাবার পরে তারা ইফতার করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধাচরণ করো, তারা যেটা করে সেটা করো না, বরং ইসলাম যেভাবে বলেছে সেটা করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। যখন রাত শুরু হবে, দিন সমাপ্ত হবে, সূর্য অস্ত যাবে, তখন তোমরা ইফতার করবে। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। এবং আমরা আরও দেখি আরেকটি হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নিচে ছিলেন, তো তার উপর তার পাশেই খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপরে আরেকজন সাহাবা ছিলেন। তিনি যেহেতু উপরে ছিলেন, স্বাভাবিকভাবেই তার সূর্যটা একটু দেরিতে নামবে, আর নিচে যারা অবস্থান করেছিলেন তাদের কাছে সূর্যটা একটু আগেই অস্তমিত হবে।
তো তিনি খেয়াল করলেন যে সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করছেন। উপর থেকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো ইফতারের সময় হয়নি, সূর্য তো দেখতে পাচ্ছি। আল্লাহর রাসূল বললেন, তোমার সূর্য এখনো ডুবে যায়নি, আমাদের সূর্য ডুবে গেছে। তো এই কারণে প্রিয় দর্শক, আমরা যেটা খেয়াল রাখবো সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দেন, তাহলে এর চাইতে কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা আর হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যা বলেন সেটা পালন করো, যা নিষেধ করেন সেখান থেকে বেঁচে থাকো। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যাই বলেন যাই করেন সেটা ওহী, তিনি আমার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হওয়ার পরেই করেন। সুতরাং আল্লাহর রসুলের আমল আমরা অনুসরণ করব, দ্রুত ইফতার করব। গরুব শামস, সূর্য অস্তমিত হবার সাথে সাথে ইফতার করব, অল্প কিছু দিয়ে ইফতার করব। ইফতারের নামে আহার বিলাসিতা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে ইফতার করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্ত, আগামীকালকে ইনশাআল্লাহ কথা হবে সাহারি নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।